বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কঠিন সময় কেন আসে? আল্লাহ কি বোঝাতে চান? প্রিয় ভাই বোন বন্ধুগণ, জীবন এক ধরনের পরীক্ষা। কেউ সুখের সাগরে ভাসছে, কেউ আবার দুঃখ ও কঠিন সময়ের বোঝা বহন করছে। কিন্তু কি কারণে আমাদের জীবনে কঠিন সময় আসে? আল্লাহ আমাদের জীবনে এই মুহূর্তগুলোকে কেন পরিপূর্ণভাবে ঘটান? ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা যাক। ১. কঠিন সময়ের প্রকৃতি। কঠিন সময় বা বিপর্যয় জীবনধারার একটি অপরিহার্য অংশ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমরা তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং সম্পদ, প্রাণ এবং ফলাফলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর যারা ধৈর্যশীল তারা প্রতিদান প্রাপ্ত হবেন। সূরা আল বাকারা, আয়াত ২১৫। এখান থেকে বোঝা যায় দুঃখ ও বিপর্যয় মানব জীবনের পরীক্ষার অংশ। কঠিন সময় আসার মূল কারণ হল আমাদের মন, চরিত্র এবং ঈমানের প্রকৃত পরীক্ষা নেওয়া। ২. কঠিন সময়ে আল্লাহ একটি পরীক্ষা। ক. ঈমানের পরীক্ষা। প্রত্যেক ব্যক্তি জীবনে কিছু না কিছু পরীক্ষা মুখোমুখি হয়। কখনো স্বাস্থ্য সমস্যা, কখনো আর্থিক সংকট, কখনো পারিবারিক কষ্ট। এই সমস্ত কঠিন মুহূর্ত আমাদের ঈমানের গভীরতা পরীক্ষা করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্যশীল হয়, আল্লাহ তাকে স্বর্গে পুরস্কৃত করবেন। এখান থেকে বোঝা যায় কঠিন সময় আসা মানে ঈমানকে শক্তিশালী করার সুযোগ। খ. ধৈর্য এবং ধৈর্যের মর্যাদা। কঠিন সময় ধৈর্য শেখায়। কেউ যদি ধৈর্য ধরে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে, আল্লাহ তাকে নাজাত ও বরকত দান করেন। সূত্র: অবশ্যই ধৈর্যশীলদের জন্য পুরস্কার আছে। সূরা আজ-জুমার, আয়াত ১০। এই আয়াত আমাদের শেখায় যে ধৈর্য হল কঠিন সময়ের মূল চাবিকাঠি। ৩. কঠিন সময় আমাদের জন্য শিক্ষণীয়। ক. মানবিক শিক্ষা। কঠিন সময় আমাদের মানবিক দিক উন্নত করে। আমরা অন্যের কষ্ট বুঝতে পারি, সহানুভূতি বৃদ্ধি পায় এবং ধন সম্পদে অতিরিক্ত আসক্ত না হয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে জীবনকে মূল্যায়ন করি। খ. আত্মবিশ্লেষণ। বিপর্যয় আমাদের আত্মবিশ্লেষণ করতে শেখায়। আমরা ভাবি কোথায় ভুল হয়েছে, কোথায় আমাদের মনোভাব বা আচরণ পরিবর্তনের প্রয়োজন। গ. আল্লাহর কাছে ফেরার সুযোগ। কঠিন সময় আমাদের আল্লাহর কাছে ফেরার, দোয়া করার এবং তওবা করার সুযোগ দেয়। এটি ঈমানকে সতেজ ও শক্তিশালী করে। ৪. কঠিন সময়ের কারণসমূহ। ১. পেছনের কাজের ফল। কখনো কখনো আমাদের অতীতের ভুলের ফলস্বরূপ কঠিন সময় আসে। আল্লাহ আমাদের সতর্ক করে বলেন যে আমাদের কাজ ও আচরণে সতর্ক থাকা প্রয়োজন। ২. স্বাভাবিক জীবনচক্র। জীবনই এমন যে সুখ ও দুঃখ একে অপরের সাথে চলমান। সূর্য উত্থান ও অস্তের মতো সুখের পর দুঃখ আসে। এটি আল্লাহর প্রাকৃতিক নিয়ম। ৩. ধৈর্য পরীক্ষা। যেমন আমরা আগেই দেখেছি, কঠিন সময় ঈমান ও ধৈর্যের পরীক্ষা। ৪. মানুষের কল্যাণের জন্য। কঠিন সময় আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে আসে। যদি সব সময় সহজ পথ হতো, আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও মনোযোগ হারাতাম। ৫. আল্লাহ কি বোঝাতে চান? ক. শিক্ষা ও পরিপূর্ণতা। কঠিন সময় আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় এবং চরিত্রকে পরিপূর্ণ করে। খ. ধৈর্য ও নির্ভরশীলতা। আল্লাহ চান আমরা কেবল নিজের শক্তিতে নয়, বরং তার প্রতি নির্ভরশীল হয়ে ধৈর্য ধারণ করি। গ. দোয়া ও ফিরিস্তির মূল্য। কঠিন সময় আমাদের দোয়া ও তাওবার গুরুত্ব বোঝায়।
আমরা বুঝি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই। ঘ ধন ও সাফল্যের আসল অর্থ বোঝানো। আমরা সহজ সময় ধন সম্পদে সুখ পাই, কিন্তু কঠিন সময় বুঝি জীবনের আসল সুখ ধন সম্পদে নয়। 6 কঠিন সময় মোকাবিলার ইসলামিক উপায়। 1 ধৈর্য ধারণ করা। ধৈর্য হল সবকিছুর মূল চাবিকাঠি। দুঃখ ও বিপর্যয়ের সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা জরুরি। 2 দোয়া ও ইস্তেগফার করা। কঠিন সময় আল্লাহর কাছে দোয়া করা এবং ইস্তেগফার করা আমাদের মনকে শান্ত করে। 3 সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য উদাহরণ। কঠিন সময়েও তার জীবন আমাদের দেখায় কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বিপর্যয় মোকাবিলা করা যায়। 4 পরিশ্রম এবং সচেতনতা। কঠিন সময়কে শুধু দুঃখ মনে না করে এটি কাজে লাগানো গুরুত্বপূর্ণ। নিজের যোগ্যতা বৃদ্ধি করা, নতুন দক্ষতা অর্জন করা এবং আল্লাহর অনুগ্রহ কামনা করা। 5 অন্যদের সাহায্য করা। আমরা যেভাবে অন্যদের সাহায্য করি, আল্লাহও আমাদের সাহায্য করেন। দুঃখের সময় অন্যকে সাহায্য করলে মন শান্ত হয় এবং আল্লাহর দয়া অর্জিত হয়। 7 কঠিন সময়ের মাধ্যমে আল্লাহর রহমত দেখা। কঠিন সময় আসলে আল্লাহর রহমতের মাধ্যম। অনেক সময় আমরা তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে দেখা যায় যে সেই বিপর্যয় আমাদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। উদাহরণস্বরূপ, একটি আর্থিক সংকট মানুষের ধৈর্য ও পরিশ্রমের মূল্য বোঝায়। স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে আমরা স্বাস্থ্যকে মূল্যায়ন করতে শিখি। বন্ধুগণ, কঠিন সময় জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের পরীক্ষা করে, ধৈর্য শেখায়, ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর কাছের সম্পর্ক দৃঢ় করে। আমরা যদি ধৈর্য ধরে দোয়া করি, তাওবা করি, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি এবং পরিশ্রম চালাই, তাহলে কঠিন সময়ের মধ্যেও আল্লাহর বরকত আমাদের জীবনকে আলোকিত করবে। অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। অতএব কঠিন সময়কে শুধু সমস্যা হিসেবে নয়, বরং আল্লাহর কাছ থেকে শিক্ষা, রহমত এবং ঈমানকে পরিপূর্ণ করার একটি সুযোগ হিসেবে দেখুন। কঠিন সময়ের দ্বিতীয় পর্ব, আল্লাহর ইঙ্গিত ও দোয়ার শক্তি। জীবনে প্রতিটি কঠিন মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। কখনো এটি আমাদের পূর্ববর্তী কাজের প্রতিফলন, কখনো আমাদের ধৈর্য ও ঈমানকে পরীক্ষা, তবে মূল উদ্দেশ্য সব সময় আমাদের কল্যাণ। 1 কঠিন সময়ের গোপন রহস্য। ক আত্ম-উন্নয়নের সুযোগ। কঠিন সময় আসলে আত্ম-উন্নয়নের সুযোগ। আমরা যখন বিপদে পড়ি, তখন আমাদের চরিত্রের প্রকৃত রূপ প্রকাশ পায়। উদাহরণ, একজন ব্যবসায়ী ধন সম্পদ হারালে প্রথমে দুঃখ হয়, কিন্তু পরবর্তীতে তিনি শেখেন ধৈর্য ধরে নতুন পথ তৈরি করতে। আল্লাহ সেই ধৈর্যকে পুরস্কৃত করেন। খ ভুলের সংশোধনের সুযোগ। কঠিন সময় আমাদেরকে নিজের ভুল বুঝতে সাহায্য করে। যদি সবকিছু সহজ হতো, আমরা হয়তো ভুল থেকে শিক্ষা নিতে পারতাম না। অলসতা ও ভুল থেকে শিক্ষা নেওয়া হল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। গ মনোযোগ আল্লাহর দিকে। যখন জীবন কঠিন হয়, আমরা প্রাকৃতিকভাবে আল্লাহর দিকে ফিরে যাই, দোয়া করি, সাহায্য চাই। এটি আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে। 2 দোয়ার শক্তি। কঠিন সময়ের মধ্যে দোয়া হল সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে স্মরণ করে, আমি তাকে স্মরণ করি। সূরা আল বাকারা আয়াত 155। ক নিয়মিত দোয়া। দুঃখ ও কষ্টের সময় প্রতিদিন অন্তত 5-10 মিনিট আল্লাহর কাছে দোয়া করুন। আপনার অন্তরের কথা, আতঙ্ক এবং আশা প্রকাশ করুন। খ ইস্তেগফার ও তওবা। কঠিন সময়কে আমাদের অতীতের ভুল ও গুনাহের অনুস্মারক হিসেবে দেখুন। ইস্তেগফার ও তওবা করলে আল্লাহ আমাদের ভুল মাফ করেন এবং নতুন পথ দেখান। গ ধৈর্য ও দোয়ার সমন্বয়। ধৈর্য ধরে দোয়া করা আল্লাহর কাছে আমাদের বিশ্বাস প্রদর্শন করে। এটি দেখায় আমরা কঠিন সময়কে শুধু সমস্যার হিসেবে নয়, বরং আল্লাহর ইচ্ছা হিসেবে গ্রহণ করছি। 3 বাস্তব উদাহরণ। উদাহরণ 1 স্বাস্থ্য সমস্যা।
একজন মানুষ হঠাৎ গুরুতর অসুস্থতায় পড়েন। প্রাথমিকভাবে দুঃখ ও আতঙ্ক থাকে, কিন্তু তিনি ধৈর্য ধরে চিকিৎসা গ্রহণ করেন, দোয়া করেন এবং সুস্থতার জন্য চেষ্টা চালিয়ে যান। পরবর্তীতে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়। উদাহরণ ২। আর্থিক সংকট। একজন পরিবার অর্থনৈতিক সংকটে পড়েন। ধৈর্য ধরে পরিশ্রম ও দোয়া চালিয়ে তারা নতুন আয় উৎস খুঁজে পান। কঠিন সময় আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে দেখা যায়। উদাহরণ ৩। পারিবারিক দ্বন্দ্ব। পরিবারে কলহ বা বিভাজন একটি কঠিন সময় তৈরি করে, কিন্তু এটি সম্পর্ক উন্নয়নের সুযোগ দেয়, মানুষকে ক্ষমাশীল ও সহনশীল হতে শেখায়। ৪। কঠিন সময়কে আল্লাহর নির্দেশ হিসেবে বোঝার কৌশল। স্বীকার করুন যে এটি আল্লাহর ইচ্ছা, সমস্ত ঘটনা আল্লাহর নিয়ন্ত্রণে। নিজের অবস্থান বিশ্লেষণ করুন, কী কারণে এই পরিস্থিতি এসেছে, কী শিক্ষা নিতে পারি। দোয়া ও তাওবা। আল্লাহর কাছে সাহায্য চাইতে দ্বিধা করবেন না। পরিশ্রম করুন, আল্লাহ সাহায্য করেন যারা নিজেদের চেষ্টা করে। অন্যদের সাহায্য করুন, এটি আল্লাহর রহমতের মাধ্যম। প্রিয় বন্ধুগণ, কঠিন সময় জীবনের অংশ। এটি আমাদেরকে পরীক্ষা করে, ধৈর্য শেখায় এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে দৃঢ় করে। বাস্তব উদাহরণ ও দোয়ার মাধ্যমে আমরা শিখতে পারি যে প্রতিটি বিপর্যয় একটি শিক্ষণীয় মুহূর্ত। ধৈর্যশীলদের জন্য প্রতিদান রয়েছে, আর যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য সহজতা রয়েছে। দ্বিতীয় পর্বে আমরা দেখলাম কিভাবে কঠিন সময় আসলে আমাদের জন্য শিক্ষা, উন্নতি এবং আল্লাহর রহমতের একটি মাধ্যম। কঠিন সময়ের তৃতীয় পর্ব, আল্লাহর গোপন রহমত ও আশীর্বাদ। জীবনে প্রতিটি কঠিন মুহূর্ত শুধু পরীক্ষাই নয়, বরং এটি আল্লাহর একটি নিখুঁত পরিকল্পনার অংশ। যদিও আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না, সময়ের সাথে দেখা যায় যে সেই বিপর্যয় আমাদের জীবনে আশীর্বাদ বয়ে এনেছে। ১। কঠিন সময়ের গোপন বার্তা। ক। আত্মপরিচয় ও চরিত্র গঠন। কঠিন সময় আমাদের চরিত্রকে পরিপূর্ণ করে। আমরা ধৈর্য, সহনশীলতা, ক্ষমাশীলতা এবং ধীরজ প্রকাশের মতো গুণগুলো অর্জন করি। উদাহরণ: একজন মানুষ ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি হলে প্রথমে হতাশ হয়, কিন্তু পরবর্তীতে সে আরও বিচক্ষণ ও দায়িত্বশীল হয়ে ওঠে। আল্লাহ এই বিপর্যয়ের মাধ্যমে তাকে নতুন শিক্ষা দেন। খ। ঈমানের শক্তি বৃদ্ধির বার্তা। কঠিন সময় আমাদের আল্লাহর কাছে আরও কাছে নিয়ে আসে। যখন সব আশা শেষ হয়ে যায়, আমরা শুধু আল্লাহর প্রতি ভরসা করি। এটি আমাদের ঈমানকে দৃঢ় করে। যে ব্যক্তি ধৈর্যশীল এবং আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে সাহায্য করেন। সূরা আজ-জুমার আয়াত ১০। গ। জীবনের আসল মূল্যের উপলব্ধি। আমরা ধন সম্পদ, অবস্থা বা ক্ষমতার প্রতি এত বেশি মনোযোগ দিই যে সত্যিকারের মূল্য বোঝা সম্ভব হয় না। কঠিন সময় আমাদের শেখায় জীবনের আসল আনন্দ হল ধৈর্য, সন্তুষ্টি এবং আল্লাহর প্রতি বিশ্বাস। ২। কঠিন সময়ের অলৌকিক আশীর্বাদ। ক। নতুন সুযোগ সৃষ্টি। কঠিন সময় প্রায়শই নতুন পথ খুলে দেয়। প্রারম্ভিক সমস্যা বা বিপর্যয় আসলে আমাদের জন্য আরও বড় সুযোগের জন্ম দেয়। উদাহরণ: একজন ছাত্র তার ইচ্ছেমতো চাকরি পায়নি, কিন্তু পরে আল্লাহ তাকে এমন একটি চাকরি দেন যা তার উপযুক্ত এবং দীর্ঘমেয়াদে মঙ্গলকর। খ। মানসিক শক্তি বৃদ্ধি। দুঃখ ও বিপর্যয় আমাদের মানসিক দৃঢ়তা দেয়। আমরা শিখি কিভাবে চাপের মধ্যে শান্ত থাকা যায়, কিভাবে সমস্যা সমাধান করা যায়। গ। অন্যদের সাহায্য করার মাধ্যমে রহমত। কঠিন সময় প্রায়শই আমাদেরকে অন্যদের সাহায্য করতে প্রেরণা দেয়। এটি আল্লাহর রহমতের মাধ্যমে আমাদের জীবনে শান্তি এবং পূর্ণতা আনে। ৩। কঠিন সময়কে আল্লাহর নির্দেশ হিসাবে গ্রহণের কৌশল। আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা। সমস্ত ঘটনা আল্লাহর নিয়ন্ত্রণে। বিশ্বাস রাখলে আমরা মানসিক শান্তি পাই। দোয়া ও ইস্তেগফার নিয়মিত করা। কঠিন সময় আসলেই দোয়া করার সময়। ইস্তেগফার করলে আল্লাহ আমাদের ভুল মাফ করেন এবং নতুন পথ দেখান। ধৈর্য ধরে সমস্যা সমাধান খোঁজা। শুধু বসে থাকা নয়, চেষ্টা চালাতে হবে। আল্লাহ সাহায্য করেন যারা নিজ উদ্যোগে চেষ্টা করেন। পজিটিভ দৃষ্টিকোণ। সমস্যাকে অভিশাপ মনে না করে এটি আল্লাহর শিক্ষা ও আশীর্বাদ হিসাবে দেখুন। অন্যদের সাহায্য করা।
বিপর্যয়ের সময় সহানুভূতি দেখানো আল্লাহর রহমত অর্জনের একটি মাধ্যম। 4. দোয়া ও দৃষ্টান্ত। উদাহরণ 1। পারিবারিক কষ্ট। এক পরিবারে সন্তানেরা দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। তাদের জন্য ধৈর্য ধরে দোয়া করা, চিকিৎসা গ্রহণ এবং আল্লাহর উপর বিশ্বাস রাখা তাদের জীবনে শান্তি এবং সুস্থতা ফিরিয়ে এনেছিল। উদাহরণ 2। আর্থিক সংকট। একজন যুবক ঋণগ্রস্ত হয়ে পড়েন, কিন্তু তিনি ধৈর্য ধরে কাজ চালিয়ে যান, দোয়া করেন এবং নতুন ব্যবসার সুযোগ পান। দীর্ঘমেয়াদে এই সংকট তাকে আর্থিকভাবে আরও শক্তিশালী করে। 3. আত্মবিশ্লেষণ ও শিক্ষা। কঠিন সময় আমাদের অতীতের ভুল বোঝার সুযোগ দেয়। আমরা বুঝি কোথায় ত্রুটি ছিল, কিভাবে তা সংশোধন করা যায়। 5. কঠিন সময়ের প্রাপ্ত ফল। ঈমানের শক্তি বৃদ্ধি, ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি, নতুন সুযোগ ও পথ উদ্ভাবন, আল্লাহর রহমত ও আশীর্বাদ উপলব্ধি, আত্মবিশ্লেষণ ও চরিত্র গঠন। প্রিয় বন্ধু, কঠিন সময় আসা মানেই আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, তবে এটি শুধু পরীক্ষা নয়, বরং আমাদের জন্য শিক্ষা, ধৈর্য, ঈমানের শক্তি এবং অলৌকিক আশীর্বাদের মাধ্যম। প্রতিটি বিপর্যয় আমাদের জীবনের জন্য একটি গোপন বার্তা নিয়ে আসে। অবশ্যই ধৈর্যশীলদের জন্য পুরস্কার রয়েছে, আর যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের জন্য সহজতা রয়েছে। সূরা আল বাকারা আয়াত 153। আমরা যদি ধৈর্য ধরে দোয়া করি, তওবা করি, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করি এবং পরিশ্রম চালাই, তবে কঠিন সময় আমাদের জীবনে আল্লাহর রহমত এবং আশীর্বাদ আনবে। কঠিন সময়ের বিশেষ পর্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শিক্ষণীয় উক্তি। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, শিক্ষা এবং আশীর্বাদের একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি আমাদের সেই সময়কে বোঝার ও মোকাবিলা করার দিক নির্দেশ দেয়। 1. কঠিন সময়ের প্রকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকোণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুঃখ ও কষ্ট মানুষকে ধৈর্যশীল ও দৃঢ় আত্মবিশ্বাসী করে। ধৈর্যধারী ব্যক্তি সর্বদা আল্লাহর নিকটে মর্যাদাপূর্ণ। এই হাদিস আমাদের শেখায় যে জীবনের বিপর্যয় আসলে আমাদের ঈমান, ধৈর্য এবং চরিত্রকে শক্তিশালী করার একটি পথ। কঠিন সময়কে অভিশাপ মনে না করে আল্লাহর শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। 2. হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি বিপদ ও কষ্টের সময় ধৈর্যশীল থাকে তার জন্য আল্লাহ সহজতা ও বরকত তৈরি করেন। এই উক্তি আমাদের বোঝায় যে ধৈর্য কেবল প্রতিকূল পরিস্থিতি সহ্য করা নয়, বরং এটি আল্লাহর বরকত লাভের চাবিকাঠি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও বলেছেন, বিপদ আসার আগে ধৈর্য শেখা প্রয়োজন, কারণ বিপদ আসার সময় ধৈর্য ছাড়া কিছুই সাহায্য করে না। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি সহজ সময় আমাদের ধৈর্যশীল হওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য। 3. কঠিন সময় মোকাবিলার ইসলামিক উপায়। ক. ধৈর্য ও সংযম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যশীলতার চেয়ে বড় কোনো সহচরী নেই। সুতরাং কঠিন সময় মুখোমুখি হলে প্রথম কাজ হল ধৈর্য ধারণ। খ. দুয়া ও ইস্তেগফার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুঃখের সময় দোয়া করো, কারণ আল্লাহর কাছে দুয়ার চেয়ে বড় সাহায্য নেই। দুয়া আমাদের মানসিক শান্তি দেয় এবং আল্লাহর সাহায্য নিশ্চিত করে। গ. নিজের দায়িত্ব পালন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের দায়িত্ব পালন করে আল্লাহ তার জন্য পথ তৈরি করেন। কঠিন সময় শুধু বসে থাকলে সমস্যা বাড়ে, বরং চেষ্টা, প্রার্থনা ও সচেতনতা সমন্বয় করলে আল্লাহ সাহায্য করেন। 4. বাস্তব উদাহরণ। আর্থিক সংকট। একজন ব্যক্তি ঋণগ্রস্ত হলে ধৈর্য ধারণ এবং দুয়া চালিয়ে নতুন ব্যবসার সুযোগ পায়। এটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি অনুযায়ী আল্লাহর বরকত প্রমাণ। স্বাস্থ্য সমস্যা। একজন মানুষ অসুস্থ হলে ধৈর্য ধরে চিকিৎসা গ্রহণ এবং আল্লাহর উপর ভরসা রাখে। এর ফলে তিনি সুস্থ হন এবং ঈমান আরও শক্তিশালী হয়। পারিবারিক কলহ। পরিবারে বিভাজন ও কলহের সময় ধৈর্য ও সহানুভূতি দেখানো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শিক্ষার সঠিক প্রয়োগ। এতে সম্পর্ক মেরামত হয় এবং শান্তি ফিরে আসে। 5. কঠিন সময় থেকে আল্লাহর শিক্ষা। ঈমানের দৃঢ়তা বৃদ্ধি। বিপর্যয়ে আমরা আল্লাহর দিকে ফিরে যাই। ধৈর্য ও সহনশীলতা চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ অংশ। পরিস্থিতি মোকাবিলার দক্ষতা। বাস্তব জীবন জ্ঞান বৃদ্ধি। আল্লাহর বরকত ও রহমত উপলব্ধি। বিপর্যয় থেকে আল্লাহর দয়া দেখা যায়।
বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তি আমাদের শিক্ষা দেয় যে কঠিন সময় আসলে আল্লাহর পরীক্ষা, শিক্ষা এবং আশীর্বাদের একটি পথ। ধৈর্য, দুয়া, সচেতনতা এবং দায়িত্ব পালনের মাধ্যমে আমরা এই সময়কে আমাদের জন্য কল্যাণকর করতে পারি। অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এবং যারা তার দিকে ফিরে আসে তাদের জন্য সহজতা রয়েছে। সূরা আল বাকারা, আয়াত 153। কঠিন সময়কে শুধু সমস্যা হিসেবে দেখবেন না, বরং এটি আল্লাহর ইচ্ছা, শিক্ষা এবং বরকতের একটি মাধ্যম। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।